নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে চিংড়ি মাছের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো কোরিয়ান্ডার গার্লিক প্রনস। বন্ধুরা, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আপনারা এই রেসিপিটা করে সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। খুব সহজে কম উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারা ঘরেতে বানিয়ে ফেলতে পারেন, আর স্বাদই কিন্তু এটি অতুলনীয় হয়। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই কোরিয়ান্ডার গার্লিক প্রনসের রেসিপিটি। বন্ধুরা, আমি এখানে মাঝারি সাইজের থেকে একটু বড় 10টা চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে আমি চিংড়ি মাছের মধ্যে দেব নুন, দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দেব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই সবকটি উপকরণ চিংড়ি মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমরা এই রেসিপিটার জন্য হলুদ গুঁড়ো কোনো প্রকারে ব্যবহার করব না। আমাদের চিংড়ি মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ফ্রাইং প্যানটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল। সাদা তেল এখানে গরম হয়ে গেছে ভালোভাবে। এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে আমরা হালকা করে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলো আমরা দুদিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা আস্তে করে চিংড়ি মাছগুলোকে উল্টে নেব। বন্ধুরা, আমাদের দুটো সাইডেই চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেবো। চিংড়ি মাছ ভাজার এই এক্সট্রা তেলটাও কিন্তু আমরা চিংড়ি মাছ ভাজার সাথে তুলে রেখে দেবো। এটা আমাদের রান্নার কাজে লাগবে। আমরা এখানে নিয়েছি ধনেপাতা কুচি, 3 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এই 3টে উপকরণকে আমরা একসাথে ভালোভাবে মিক্সিতে ভালো করে বেটে নেব। এখানে ওই ফ্রাইং প্যানটাই মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মাখন। বন্ধুরা, মাখনটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা,
শুকনো লঙ্কাটা ভালো করে আমরা মাখনের মধ্যে নেড়ে চেড়ে নেব। এবারে আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, যার মধ্যে ছিল ধনেপাতা, কাঁচা লঙ্কা আর 3টে বড় রসুনের কোয়া। এই উপকরণগুলোকে আমরা মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নের ওপর। ভালো করে নেড়ে চেড়ে নেবো আমরা। আমাদের মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসছে। এবারে আমরা দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। ভালো করে নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা, জলটা আরো শুকিয়ে এসেছে, আমরা আরো একটু সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দেবো। জলের পরিমাণটা কমে এসেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস। সসটা ভালো করে মিশিয়ে নেবো আমরা। আবারও সামান্য পরিমাণ জল আমরা দিয়ে দেবো। এবারে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। নেড়ে ছেড়ে মশলাটা ভালো করে কষে নেবো। বন্ধুরা, 2-3 বার জল দিয়ে দিয়ে মশলাটা কিন্তু ভালো করে আমরা এখানে কষে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো মশলার উপরে। চিংড়ি মাছ ভাজার পর যে এক্সেসিভ তেলটা ছিল সেটা আমরা এখন রেখে দিয়েছি, সেটা আমরা কিছুক্ষণ বাদে দিয়ে দেবো রান্নার মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে আমরা রান্নাটা হতে দেবো কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমেতে। বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু গ্রেভিটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে, জলটা প্রায় কমে এসেছে। এবারে একটা একটা করে চিংড়ি মাছগুলো আমরা উল্টে দেবো। উল্টে দিয়ে আমরা একটু অপেক্ষা করব রান্নাটা হওয়ার জন্য, যতক্ষণ না আমাদের জলটা একেবারেই শুকিয়ে আসে। আমরা সবকটি চিংড়ি মাছকে একটা একটা করে উল্টে দিলাম, দিয়ে রান্নাটা খানিকক্ষণ হতে দেবো। বন্ধুরা দেখুন, আমাদের এখানে কিন্তু মশলা একেবারেই শুকনো হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে যে চিংড়ি মাছ ভাজার এক্সেসিভ তেলটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে।
এবারে আমরা সামান্য কর্নফ্লাওয়ার উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে আমাদের রান্না এখানে কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো বন্ধুরা। আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের করিয়েন্ডার গার্লিক প্রনস এখানে রেডি। বন্ধুরা এটা কিন্তু এরকমই রেসিপিটা শুকনো শুকনো হবে, স্মেলটা কিন্তু অপূর্ব আসছে বন্ধুরা। আপনারা যখন বানাবেন বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর কালার এসছে। আমাদের কিন্তু করিয়েন্ডার গার্লিক প্রনস একেবারে রেডি হয়ে গেছে। বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে করিয়েন্ডার গার্লিক প্রনস রেসিপিটি অবশ্যই ঘরেতে বানিয়ে দেখবেন। অনুষ্ঠান বাড়ি হোক বা নিজেদের জন্য হোক গরম গরম এই রেসিপিটি পরিবেশন করবেন। আর আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আপনাদের যদি আজকের এই নতুন ধরনের রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। চলে আসবো আরো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।